বাংলাদেশের সবার প্রিয় বোধহয় লাতিন আমেরিকা দিয়ে শুরু করা যাক, তাই না? সাউথ আমেরিকা দিয়ে, যেখানে 6টা দেশ এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। আর্জেন্টিনা সবার ওপরে থেকে বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করেছে। আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, ইউরুগুয়ে, কলম্বিয়া, পারাগুয়ে, এই 6টা দেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এর ভেতরে আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, ব্রাজিল নিশ্চয়ই ফেভারিট হয়ে যাবে আর্জেন্টিনার মতোই। উরুগুয়ে বিশ্বকাপে নিয়মিত থাকে, তারা এবারও আছে। পারাগুয়ে সেই 2010 সালে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলার পরে, অর্থাৎ স্পেনের কাছে ওই হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে যাওয়ার পরে আর বিশ্বকাপে খেলার সুযোগই তাদের হয় নাই। সেই পারাগুয়ে এত বছর পর আবারও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে কলম্বিয়া, অর্থাৎ হামেস রদ্রিগেজের কলম্বিয়া, তারাও বিশ্বকাপ খেলবে। মাঝে 2022 বিশ্বকাপে তাদের খেলা হয় নাই। আর এদের সঙ্গে বলিভিয়া, যাদের ওই যে উচ্চতার একটা অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজের সর্বোচ্চ ব্যবহার তারা করেছে এবং তারা সপ্তম হয়ে এই কোয়ালিফায়ারে শেষ করেছে বলে তারা প্লে অফ খেলছে। অর্থাৎ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো তরতাজা আছে বলিভিয়ার। এবার আসুন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দুটো কথা না বললেই তো নয়। এই আর্জেন্টিনা দিয়ে চলুন আমরা শুরু করি। এবারের বিশ্বকাপ বাছাই পর্বের টপ পজিশনটা, মানে গোল স্কোরারদের টপ পজিশনটা কার? 38 বছর বয়সী লিওনেল মেসি। তিনি বিশ্বকাপ বাছাই পর্বে অনেকগুলো ম্যাচ খেলেন নাই, কিন্তু তারপরও তিনি 8 গোল করে বাছাই পর্বে সবার ওপরে আছেন। আর লিওনেল স্কালোনির দল বিশ্বকাপে যখন যাচ্ছে শিরোপাটা ধরে রাখার স্বপ্ন নিয়ে। কিন্তু তার আগে আমরা এখনো পর্যন্ত জানি না যে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না। মেসি আর্জেন্টিনা তার অধ্যায়টা শেষ করেছেন, অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে তার আর ম্যাচ খেলা সম্ভবত হচ্ছে না। 26-এর বিশ্বকাপটাই ধরা হচ্ছে তার শেষ। যেহেতু তিনি ইন্টার মায়ামিতে খেলেন, ধারণা করা যেতেই পারে যে মেসি যদি ফিট থাকেন ওই বিশ্বকাপে মেসি খেলবেন। কিন্তু আর্জেন্টিনার জন্য বড় প্রশ্ন যেটা হবে যে মেসি আসলে রেগুলারলি খেলবেন কিনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে, নাকি তিনি সাবস্টিটিউট হিসেবে নেমে আর্জেন্টিনার খেলায় ইম্প্যাক্ট রাখবেন। এই বিশ্বকাপের 9 মাস আগে আর্জেন্টিনার সামনে অনেকগুলো প্রশ্ন আছে যার সমাধান এখনো কেউ জানেন না। আর্জেন্টিনার ফুল ব্যাকের সমস্যা রয়েছে, আর্জেন্টিনার ডিফেন্স লাইনে কারা হবেন সেন্টার ব্যাক, রেগুলার সেন্টার ব্যাক, কুতি রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ফিট হবেন কিনা, এই প্রশ্নগুলোর জবাব এখনো জানা নাই। আর মেসি যদি নিয়মিত নাও খেলেন, তাহলে মেসির জায়গাটায়, অর্থাৎ নাম্বার 10-এর রোলটা আর্জেন্টিনায় কে নেবেন সেটাও আমরা এখনো জানি না। এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য লিওনেল স্কালোনি আরো মাস নয় সময় পাচ্ছেন। এবার চলুন ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একটা অদ্ভুত অবস্থায় পড়েছে। এটা দেখে হয়তো ব্রাজিল সমর্থকদের মনে আশার সঞ্চার হওয়ার কথা। এবার ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করছে 5ম হয়ে, এবং 2002-এ সবশেষ ব্রাজিল যখন বিশ্বকাপ জিতলো, এরপর থেকে 2006, 2010, 2014, 18, 22 এই বিশ্বকাপ বাছাই পর্বগুলোতে সব সময় ব্রাজিল প্রথম হয়ে